Welcome to Tripura Info News Update. ৭ দফা দাবিতে মেলাঘরে বিক্ষোভ মিছিল করে সিডিপিওর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও শিক্ষিকারা। তাদের দাবির মধ্যে রয়েছে স্মার্টফোন রিচার্জের জন্য মাসে ৩০০ টাকা ভাতা বা বার্ষিক রিচার্জের ব্যবস্থা, শিশুদের ফিডিং চার্জ বৃদ্ধি, কন্টিনজেন্সি বিল বাড়ানো, শাড়ি কেনার অর্থ বরাদ্দ, মহার্ঘ ভাতা প্রদান এবং প্রতিটি কেন্দ্রের জন্য ১০,০০০ টাকা তহবিল বরাদ্দ। অঙ্গনওয়াড়ি কর্মী ইউনিয়নের সম্পাদিকা শোভা রানী বর্মন জানান, মূল্যবৃদ্ধির কারণে এসব দাবি অত্যন্ত প্রয়োজনীয়। সিডিপিও প্রবাল কান্তি বর্মন দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে জানান, তিনি সুপারিশসহ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। তবে দাবি পূরণ না হলে আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। আমরা ৭ দফার ভিত্তির উপরে করে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি সিডিপি স্যারের। সিডিপি স্যার থেকে কপি টু ডাইরেক্টর। আমরা ৫৭টা প্রজেক্টে এই মাসের মধ্যে দিয়ে শেষ করব, কারণ আমরা মোবাইলের রিচার্জ, ডিমের বিল, আমরা বর্তমান বাজার দরে আমরা যেই পোষণ টাকারের এই নিয়ে আমরা আজকাল সিডিপি স্যারের কাছে ডেপুটেশন নিতেছি। সামনে শাড়ির টাকা আছে, এটাও আমরা যাতে ক্যাশে পাই, এটা নিয়ে আমরা মূলত ৭ দফা দাবির উপর ভিত্তি করে আপনাদের ডেপুটেশন দিয়েছেন। তো এই ডেপুটেশনের ভিত্তিতে যে সিডিপি স্যার কি কইছে আপনাদের? সিডিপি স্যার কইছে যে এটা ঠিক, আপনারা বৈধ যা আলোচনা করছেন যে মোবাইলের রিচার্জ ঠিক আছে ১০০-১৫০ টাকা ১৮০ টাকা করে মোবাইলের রিচার্জ হয় না, এটা ঠিক আছে, এটা আমরাও কথা কমু। আর আমরা সামনের দিকে চাইতেছি মোবাইল রিচার্জটা অফিস বাবদ যাতে ডাইরেক্টর স্যার বাবদ যাতে আমরা রিচার্জ করে দেয়। যে পুরনো যে বাজেটগুলো একটা সময় যে পুরনো বাজেট, এই পুরনো বাজেটগুলো এখনই কি আপনাদের জন্য অন্তর্ভুক্ত আছে নাকি নতুন কোনো পরিবর্তন? পুরনো বাজেটটা নিয়ে আমরা এখনো চলছে, নতুন কোনো বাজেট এখনো হয়নি। যেমন মোবাইলের বিলটা ১৮০ টাকা বলছেন, বর্তমানে মোবাইলের বিল প্রায় এই বছর ইয়ারলি সারা ভারতবর্ষে শুনছি যে ডাইরেক্টর ম্যাডাম আমরা বলছে যে ২,০০০ টাকা দেবে। তো এর মধ্যে ৯০০ টাকা আমরা মোবাইলে বিভিন্ন প্রজেক্টে ঢুকছে, কিন্তু ৯০০ টাকা দিছে আর ১১০০ টাকা দেবে। আমরা সারা ভারতবর্ষে ২,০০০ টাকা ২,০০০ টাকা তো আপনার রিচার্জটা হয় না। এই সময় আমরা রিচার্জ করতে গেলে ৩৫০ টাকা করে লাগে। তো বৎসরে যদি মিনিমামও হয় তাহলে আমরা ৩৬০০ টাকা বৎসরে লাগে, কিন্তু আমরা এই বৎসরে দিতেছে ২,০০০ টাকা। তার মধ্যে আমরা চাইতেছি ডাইরেক্টর ম্যাডাম স্যারের কাছে অনুরোধ করতেছি আমরা যাতে মোবাইল রিচার্জটা একটু ভাড়াই দেয়, আর না হয় তারা রিচার্জ করে আমরা বছরে দেয় পোষণ টাকার যাতে আমরা কাটাইতে সুবিধা হয়। আচ্ছা, বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির পরে আপনারা যে মিড ডে মিল, যে ডিমের যে বিষয়টা, এই ডিমের বিষয়টা আপনাদের নাগালে রয়েছে না বাইরে আছে? না, নাগালে তো আমরা ৬ টাকা ২৫ পয়সা করে আমরা পাই। এটা অনেকদিন যাবত এটা রানিং চলছে, কিন্তু এটাও বাড়তে পারছে না। আমরা তো চালাইতে বিরাট সমস্যা, ওখানে বাজার দরে ১০ টাকা করে একটা ডিমের দাম, তাহলে আমরা কিভাবে চালামু? এইটাই স্যারের কাছে আমরা অনুরোধ করতেছি যাতে একটু যদি না বাড়ায় তাহলে আমরা স্যার সামনের দিকে আগস্ট মাসটা থেকে আমরা বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিচ্ছি আর কি। অফিসিয়ালি সিদ্ধান্ত অনুসারে আমরা বন্ধ করবো। আমরা তো গায়ে জোর হইতো না, অফিসিয়ালি ডাইরেক্টর স্যার তার লোক আমরা পরামর্শ মতো আমরা এটা বন্ধ রাখা। চাল ডাল দেয় তাহলে চাল ডালই দেবো। আর কারণ সয়াবিনের দাম ১২০ টাকা বাজারে, আমরা পাই ১০০ টাকা, তাহলে তো আমরা কিভাবে চালামু? ১৬-৭০ টাকা বাজারে আছে। কি নাম আপনার? আমার নাম বকুল দাস, আমি অঙ্গনারী ওয়ার্কার হেল্পার সংঘের ভাইস প্রেসিডেন্ট এবং প্রদেশ বিএমএস এর ভাইস প্রেসিডেন্ট। স্যার, তারা যে ডেপুটেশন দিল, তার ডেপুটেশনটা কতটা যুক্তিসঙ্গত এবং আগামী দিনে স্যার কি ব্যবস্থা হবে তাদের জন্য? তাদের ডেপুটেশনের যে বিষয়বস্তু যেই এগুলি রাখছে তারা, এগুলি তো যুক্তিযুক্ততা আছেই। তো দপ্তরও এই বিষয়গুলি নিয়ে খুবই চিন্তা ভাবনা করতেছে কীভাবে কী সমাধান করা যায়। আমরা এরকম একটা ফেজের মধ্য দিয়ে যাইতেছি যেখানে নতুন সিস্টেমে আমাদের সব কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের যা ফান্ড এগুলি পেমেন্ট করতে গিয়ে নতুন একটা সিস্টেমে পেমেন্ট করতে হইতেছে। যার লিগা অমনের দিদিমণিরা তাদের যে অনারেরিয়াম ওইটাও মাঝখানে রেগুলার হয়েছিল, এটা আমরা সেটেল করছি। এনএসিপি স্কিমে যারা ভাতা পাইতো তারারও এটাও সমস্যা হইতে আসলো নতুনভাবে করতে গিয়া, এটাও সেটেল হয়েছে। একসঙ্গে ২ মাসের ভাতা সবাই পাইছে, যারা পাইতে আসতো না। আশা করা যায় এটাও দপ্তর সেটেল করবে। স্যার, কি নাম আপনার? স্যার, আমার নাম প্রবাল কান্তি বর্মন। স্যার, পত্র স্যার, পোস্টটা স্যার? সিডিপিও বক্সনগর, আমি মেলাগড়ের চার্জে আছি।